নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ উঠে এসেছে সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশন। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ এবছর তারা উদযাপন করছেন তাদের ভাবনার মধ্যে দিয়ে। যেহেতু শতবর্ষে ঋত্বিক ঘটক এবং ঋত্বিক ঘটকের সঙ্গে তার চিন্তা ভাবনার সঙ্গে বাংলার যে আবহমান নারী শক্তির যে আর্কেটাইপ দুর্গা মাতৃমূর্তি, সেটা তার ছবিতে এত বারবার এসছে, সেই জন্যেই দুর্গা প্রতিমার সঙ্গে দুর্গার ভাবনার সঙ্গে আমরা এই বিষয়টা এনেছি। হীরক জয়ন্তী বর্ষে বেহালা নতুন দলের পুজো। 60 বছরের এই পুজো মণ্ডপের এবারের বিষয় ভাবনার নাম শিবানী ধাম। মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে শিবের, আর ভেতরে শিবানী রূপে পূজিতা হচ্ছেন মা দুর্গা। একটা কাল্পনিক পরিকল্পনা, 3 জন শিল্পী মিলে এইটাকে তৈরি করেছেন। 60 বছরের এই 3 শিল্পীকে আমরা সম্মান জানিয়ে আমরা এই আপনাদের জন্য উপস্থাপনা করেছি শিবানী ধাম। আশা করি মানুষদের মন জয় করবে। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ উঠে এসেছে এই পার্ট 1 সল্টলেকের এই পুজো। নদিয়া জেলার শান্তিপুরে গেলে যেভাবে কাপড় একেবারে বোনা থেকে শুরু করে কাপড়ে রং করা পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটা দেখতে পাবেন, সেটাই এবার এই সল্টলেকের পুজো মণ্ডপে আসলে আপনাদের চোখে পড়বে। এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক বা যেটা এখন পুরনো যে মেশিনটা আমরা ইউজ করা হয়েছে, এবং শাড়ি দিয়ে বিভিন্ন মোটিভ করা হয়েছে, এবং পুরনো শান্তিপুরের বাড়ি এবং সেখানে নাট মন্দির সেখানে আমরা রেখেছি। এখানে আর একটা জিনিস দেখতে পাবেন যে পোকাটা, যে উই পোকা থেকে, মানে একটা ছোট পোকা থেকে যে আপনার সুতোটা তৈরি হয় রেশম শিল্প, ওইটাকেও কিছুটা পার্টে দেখানো হয়েছে। বেহালা ফ্রেন্ডসের এবছর 60 বছর পূর্তি, আর হীরক জয়ন্তী বর্ষে তাদের বিষয় ভাবনার নাম নবান্ন। আর পাশাপাশি মাতৃপ্রতিমার মধ্যেও রয়েছে একটু অন্য রকমের ছোঁয়া। যেখানে সব থেকে বেশি খাবার উৎপাদন হয় বাংলাতে, সেইখানকার মানুষ খাবার পায়নি। সেখানে আসার কথা ছিল প্লেনেতে খাবার, কিন্তু এসেছে আমস। এই জায়গার থেকেই আমরা কাজটা শুরু করেছি। নিউজ 18 বাংলা প্রাণের পুজোতে কলকাতার সেরা 40-এ উঠে এসেছে এবছর অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলে ভেতরটা এত সুন্দর করে সাজানো, এতটা চোখ ধাঁধানো একটা ভাবনা, তা কিন্তু আপনার আলাদাভাবে নজর কাড়বে। যে থিমটা নিয়ে কাজ করেছি তার নাম হলো গিয়ে মুখোমুখি। এখানে যেগুলো মেটেরিয়াল দেখছেন, দিস আর অল স্টেনলেস স্টিল 304 কোয়ালিটি। আমার মনে হয় আমরা আমাদের জীবনে আমরা নিজেকেই দেখা ভুলে যাচ্ছি। সেলফ জিজ্ঞাসা অ্যান্ড সেলফ ডেস্টিনেশন যদি প্রত্যেকটা লোকের ক্লিয়ার হয়ে যায়, তাহলে সমাজ আমাদের অন্য জায়গাতে চলে যাবে। আর আমাদের সমাজ ভালো হওয়ার আর তরক্কি করার সাথে আমার দেশ তরক্কি করবে, এটাই আমার মূল উদ্দেশ্য। আমাদের জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সার্কাস, আর সার্কাস বন্ধ হওয়ার ফলে সবচাইতে ভুক্তভোগী হচ্ছেন জোকাররা। আর সেই অভিনব ভাবনায় কিন্তু এবার ফুটে উঠেছে বরিশা ক্লাবের পুজো মণ্ডপে। 37 বছরের পুজোর এবারের বিষয় ভাবনার নাম দেওয়া হয়েছে সার্কাস, আর সেই সংক্রান্ত নানা ইনস্টলেশন রয়েছে মণ্ডপ জুড়ে।
আমরা মূলত এইখানে জোকারদের উপরেই ফোকাসটা করেছি, কারণ আমার আপনার মতো মানুষ সার্কাস বন্ধ হওয়ার পরেও কিন্তু অন্য প্রফেশনের সাথে যুক্ত হতে পারে, কিন্তু জোকাররা সেটা পারছে না। সার্কাস বন্ধ হয়ে যাওয়া মানে তাদের জীবনে সব কিছু হারিয়ে যাওয়া। তো সেটাই আমাদের মূল বিষয় ভাবনা আমাদের এখানে। মা দুর্গা এইখানে আশা, ভরসা এবং একটা বিশ্বাসের প্রতীক। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40টা পুজোর মধ্যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। এবারে তাদের যে ভাবনা, অর্থাৎ প্রবাহী, সেই প্রবাহীর জন্য মানুষের যা প্রবাহ হতে চলেছে তা কিন্তু আপনারা ঠাকুর দেখতে আসলেই এখানে বুঝতে পারবেন। জীবনে মধ্যে একটা ফ্লো আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, সেসব কাটিয়েই আমরা কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, উনি সেটাই একটা ধাপের পর ধাপ করে করে বোঝাতে চেয়েছে। পশ্চিম মেদিনীপুরের মোগলমারিতে যে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গিয়েছে, সেখানে খনন কার্যের ফলে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে সেই সবটাই কিন্তু এবছর জায়গা করে নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে। উদ্দেশ্য কিন্তু একটাই, অর্থাৎ মোগলমারির এই বৌদ্ধবিহারের ইতিহাসের কথা যেন গোটা বিশ্বের মানুষ জানতে পারে। আমরা যেটা চাইছি যে সাধারণ দর্শক তো দুর্গাপুজো দেখতে আসেন, তো তাদেরকে যদি আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি যে তোমার কলকাতা শহরের কাছে এত কাছে একটা এত সুন্দর দেখার জিনিস আছে, এবং যদি পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আর একটা নতুন জায়গা করে নিতে পারে এই মোগলমারি, তাহলে কিন্তু আমাদের সেটা খুব বড় পাওনা হবে। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ দমদম পার্ক তরুণ দল। এবছরে তাদের যে ভাবনা, অর্থাৎ ছাপ, তা মানুষের মনে কতটা ছাপ ফেলতে পারবে তা পুজোর আগামী কটা দিনই বুঝিয়ে দেবে। আমাদের এই বছরের যা থিম, আমরা আশা করছি যে এই বছর আমরা মানুষের মনে এবং মাথায় একটা ছাপ ফেলে যেতে পারি আমাদের থিমের সূত্রে, কারণ এটা একটু আলাদা অন্য বছরের থেকে। এটা একটা ভাবনা চিন্তা দিয়ে তৈরি, একটা জীবনের ভাবনা চিন্তার উপরে। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা। যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। কবির সুমনের গানের এই ভাবনাই যেন উঠে এসেছে এবছর বেহালা দেবদারু ক্লাবের পুজো মণ্ডপে। মধ্যবিত্ত পরিবার থেকে সে 10 ফুট বাই 10 ফুট থেকে যখন সে উচ্চতর পরিবারে যায় বা উচ্চতর পৃথিবীর আলো দেখে, তার পূর্বের যে 10 ফুট বাই 10 ফুটে যেভাবে সে বড় হয়েছে, আমরা সেই ভাবনাই তুলে ধরেছি।